হেসে কীর্তন শোনা শ্রোতা অনেক পাবেন, কিন্তু কেঁদে কীর্তন শোনা শ্রোতা লাখে একটা পাবেন না। তবে বাবা এখন কীর্তনিয়া মানে আমরা এই কীর্তনিয়ারা আসরে এসে ভুলে যাই হরিনাম ছাড়া গতি নাই। আপনারা শোনেন, শুনে কান দিয়ে বের করে দিলে হবে না। কীর্তনিয়ারা বলে চলে যাবে, আপনারাও ভুলে যাবেন। ওমা, যত বড় কীর্তনিয়ারা আসুক না কেন, শুরু থেকে শেষে একটাই বিষয় বলবে যে হরিনাম ছাড়া কোনো গতি নাই, তাই তো? এছাড়া কোনো গতি নাই। তো মাগো, অপরাধ নেবেন না, এখানকার ভক্তিমতী মায়েরা ও বাবারা অনেক ভালো। তবে দেখবেন বাবা, এই একটা মহতী হরিবাসর তৈরি করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, মাগো এই বাবা অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় ভিক্ষা করবার জন্য, কারণ ভিক্ষা না করলে কৃষ্ণ সেবা হয় না। ভিক্ষা করবার জন্য যায়, তবে মাগো ভিক্ষা না করলে যেমন কৃষ্ণ সেবা হয় না, আমরা বহু জায়গায় যাই হরিনাম করতে, লীলা কীর্তন করতে। সেসব জায়গায় যারা কমিটির দাদা ভাই বা মায়েরা অনেক পরিশ্রম করে কীর্তন দেন, গেলে সবার আগে সেই সব বাবারা কি বলেন জানেন? দিদি ভাই, এই দাঁড়িয়ে কীর্তনের জন্য ভিক্ষা করতে যায়, কেউ 5 টাকা দেয়, কেউ 10 টাকা দেয়, কেউ মুখের উপরে দরজাটা বন্ধ করে দেয়। অনেক কষ্টে হরিবাসরটা চালাচ্ছি। আমি তাদেরকে বলি, শোনো দাদা, একটা কথা বলি, ভগবান অট্টালিকায় যায় না। যেখানে দুঃখ থাকে, যেখানে ভক্তি থাকে, যেখানে কাঙালে বেশি তুলসী পত্র দেয়, আমার ভগবান সেখানে যায়। অনেক সম্পত্তি সেখানে যায় না, কিন্তু ভগবান আমার সবার কাছে যায় না। যে দিন দরিদ্র ভিখারি, যার ভগবান সেবা দেওয়ার মতো ক্ষমতা নেই, আমার ভগবান এমন চতুর, ঠিক তার কাছে যাবে। আর যে ভাণ্ড রত্ন নিয়ে বসে আছে, রাজভোগ নিয়ে বসে আছে, দামি বস্ত্র নিয়ে বসে আছে, আমার ভগবান বাবা তার কাছে যায়। তবে মাগো, এই কীর্তনিয়ারা আসরে আসলে, যারা কীর্তনিয়াকে দেখতে আসে তারা বেশিক্ষণ কীর্তন আসরে থাকে, অপরাধ নেবেন না। কিন্তু যারা ভগবানের লীলা আস্বাদন করতে আসে, তারা আপনাদের মতো এমন ভাবে এই আসনটাকে গ্রহণ করে বসে থাকে। কারণ মাগো, এই যে আপনাদের চরণে যাই, আপনাদের মতো ভক্ত না হলে কীর্তন আমরা শ্রবণ করাতে পারি না। কারণ ভক্ত না হলে কীর্তন আসলে কোনো কীর্তনিয়া যদি প্রকৃত ভক্ত সম্মুখে না থাকে, কোনো কীর্তনিয়ার পক্ষে কীর্তন শ্রবণ করানো সম্ভব নয়। তাই ভক্তিমতী মায়েরা খুব মন দিয়ে আস্বাদন করুন। ভুল ত্রুটি তো হবে মাগো, যে হাজারো কথা বলে তার ভুল হয়। যে আমার হরিবাসর দেয়, যে সবাইকে একত্রিত করে, ভুল তার হয়। যে একা ঘরের ভিতরে নিজের মতো করে সেবা পায়, যে একা নিজের মতো করে থাকে, তার কিন্তু ভুল হয় না। কি বাবা, তাই তো? এই আমার বাবা সবাইকে এনেছে, একত্রিত করেছে। কেউ বলবে কীর্তনিয়াটা ভালো আসেনি, কেউ বলবে ও গিয়েছিলাম সেবাটা ঠিকঠাক হয়নি। ভুলটা কিন্তু তারই ধরবে। তাই ভগবান দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কত, তাই তো? তাই সবাই মিলে কৃপা করবেন, যেন আমি দিনে দিনে এমন ভক্ত রজপ্রাপ্তি করতে পারি, আর আমার বাবাও যেন আমার থেকে আরো শাস্ত্রজ্ঞানী কীর্তনিয়াদের কীর্তন আপনাদের সম্মুখে শ্রবণ করাতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বলতে হবে, আমা কোথায় ছিলাম গো? নবদ্বীপে। এবার যাবো কোথায়? বৃন্দাবন। কেমন ভাবে যাবো? এত রাত হয়েছে, গাড়ি ঘোড়া পাবো? বলি ওই বৃন্দাবন ধামে যেতে হবে না, এই হৃদি বৃন্দাবনটা আগে আমরা আস্বাদন করি, তবে তো বৃন্দাবন ধামে যাব নাকি? তাই বলছে বৃন্দাবনে যাব, সবাই মিলে প্রেম সে বাহু তুলে যাবো তো। এখানে অনেক জায়গা খালি হয়েছে, একটু এগিয়ে আসলে হতো না? হ্যাঁ, প্রেম সে সবাই বাহু তুলে যাবো তো বৃন্দাবন। ওই সবাই বাহু তুলুন দেখি একবার। ওমা, ভালো না লাগলেও এই মেয়েটাকে ভালোবেসে একবার প্রেম সে সবাই মিলে। আচ্ছা, যদি আপনারা এই একটু বাহুটা তুলে সঙ্গে সঙ্গে যদি নামিয়ে নেন, তাহলে আমি তো আপনাদের থেকে কত ছোট, এই আসরে
রাসলীলা পরিবেশন করব। আমার একটু দেখে কষ্ট হচ্ছে না? হ্যাঁ হচ্ছে, কষ্ট হচ্ছে। কই একজনেরও বাহু যেন না নামে, দেখি প্রেমসে সবাই মিলে। লাজ লজ্জা ভয় দিন থাকিতে নয়, প্রেমসে সবাই মিলে, কেউ বাদ যাবে না। বাহ বাহ বাহ, হরি বল। এই যে সবাই, বাহ 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 বাহ, আমার তো সম্প্রদায় লাগবে না। জয় রাধে। এটাই তো মায়েরা ভাবছিল যে কখন একটু আমরা আনন্দ করতে পারবো। কিন্তু মাগো একটু বলি, কীর্তন কীরতন, তাই তো? তাহলে আমাদেরকে জানতে হবে মা, যে কীর্তনিয়া যখন এসেছি, আমরা সঙ্গ করবার যখন সুযোগ পেয়েছি, আনন্দ তো করবো, কিন্তু কিছু আগে জানবো। ও মা, যারা আসেনি, বাড়িতে টিভি সিরিয়াল নিয়ে বসে আছে, সকালবেলা যখন বললো কি রে কীর্তনিয়াটা তো আসলো, কেমন দেখতে ছিল রে? আমি কিন্তু খুব একটা খারাপ দেখতে না, বলবেন না যেন একদম বিচ্ছি। হ্যাঁ বলবে কেমন দেখতে ছিল রে, বলবে শোন কীর্তনিয়া কেমন দেখতে ছিল জানি না, তবে বলবে যে কি নিয়ে এসেছিস, বলে আমরা অনেক কিছু নিয়ে এসেছি, এ দেওয়া যাবে, এ অমূল্য রত্ন। তাই সবাই মিলে প্রেমসে বাহু তুলে, বাবারা সবাই মিলে মেয়ে সন্তানকে কৃপা করে সবাই মিলে চলো 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 যাই, বাহ, চলো 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 যাই, এই বৃন্দাবনে চলো রে সবাই, চলো 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 যাই, চলো চলো যাই, বৃন্দাবনে চলো রে সবাই। কষ্ট হচ্ছে, আমার থেকেও বেশি কষ্ট হচ্ছে। হ্যাঁ তালে তালে, বাহ বাহ বাহ, যাইনি তাই, এই তো দীপক। ভক্তিমতী মায়েরা, আমার থেকেও খুব কষ্ট হচ্ছে, তাহলে বাবু নেমে যাচ্ছে কেন? হ্যাঁ আবার উঠবে, উঠে নাচতে হবে তো, ওঠো। ও মা, আমি বলবো সেই আশায় বসে আছি। হ্যাঁ আমি বলবো না, ওই মনের আশা মনেই থেকে যাবে, আমিও খুব বদমাইশ। হ্যাঁ প্রেমসে সবাই মিলে, প্রেমসে সবাই মিলে বাহু তুলে উলুধ্বনি।
ওরে রাখাল রাজা রাধে রাধে ভুলি দিনা ওরে কোথায় বৃন্দাবন এদিকে যে মায়ের শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা সবাই মিলে বলে দে না আরে কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন ওরে শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন এদিকে মায়েরা আস্তে বলো ওরে রাখাল রাজা বলে দে না রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন স্বামীকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন ওরে শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যা कैसी घाटे बंसी मोटे आजे से मोरा ভগবতী শ্রী যমুনা উজান হয়ে যায় কেসি ঘাটা বংশী री भगवती श्री যমুনা उजान बोए जा कैसी घाटे बंसी मोटे आजे से मोरा बांसुरी बाजाई को काला बांसुरी बाजा बांसुरी बाजाई को काला बांसुरी बाजा ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যা कैसी घाटे बंसी बटे आज से मोरा बांसुरी बाजाई को काला बांसुरी बाजा 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 ওমা, এই এখানে করজোড়ো করে এটা কি হচ্ছে মা? হ্যাঁ কি হচ্ছে এই জায়গাটা? এটা কি হচ্ছে? আমার গৌরহরি কেমন ভাবে থাকে? এরকম ভাবে না, এমন ভাবে। আমি কখনো আসলে এমন করেছি? কেমন করেছে? এমন করেছি, তাই তো? তাহলে গৌরহরিশ আমাদের ঘরের ছেলে, কারুর পিতা, কারুর পুত্র, কারুর সন্তান, কারুর ভাই, কারুর বন্ধু, সারাদিন এমন ভাবে দাঁড়িয়ে আছে, কষ্ট হয় না? আর আমাদের খুব কষ্ট হচ্ছে মা। প্রেম সে সবাই বাহু তুলে বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, ভগবান শ্রীকৃষ্ণ কি, ভগবান শ্রীকৃষ্ণ কি, অষ্টসখী বৃন্দ কি, অষ্টসখী বৃন্দ কি, আর হবে কি? সর্বনাশ, এটাও যায়? হ্যাঁ, তাহলে এখানে প্রমাণ হয় ভক্তিমতী মায়ের ও বাবারা কত মন দিয়ে কীর্তন শুনছে, নাকি? হবে, আনন্দ হবে। এসেছি যখন, মামা
কেউ গ্যারান্টি দিতে পারবো না যে আজ এই মহতী হরিবাসরে আমরা এই সবাই একত্রিত হয়েছি। আগামী বছর আমার বাবা যখন আবার হরিবাসর দেবে, আমাদের কোনো গ্যারান্টি নেই মাগো এই মহতী হরিবাসরে আমরা আবার আসতে পারবো। কোনো গ্যারান্টি নেই যে আমরা এসেছি আবার এমন একত্রিত হতে পারবো, আমরা যে সবাই থাকবো, এর কোনো গ্যারান্টি নেই। তাহলে সময় আমরা হেলাতে হারাবো না। এসেছি যখন আমরা বদনে বাহু তুলে কৃষ্ণ বলবো। আমার হৃদয় এনেছে হরিনা, সৎসঙ্গ করার সুযোগ পেয়েছি, হেলায় হারাবো না। কেমন হারাবো কি? তাহলে প্রেম সে উরুধ্বনি সবাই। ভবের মাঝে অমৃত সমান, আমার নিতাই এনেছে হরিনাম, এই ভবের মাঝে অমৃত সমান। আমার গৌর মিলাইল মধুর নাম, এই নদী মাঝি জুড়াই মাধব হৃদয় এনেছে হরিনা, ভবের মাঝে অমৃত সমান। আমার গৌর মিলাইল মধুর নাম, এই নদী মাঝি জুড়াই মাধব ওরে লক্ষ লক্ষ পাপি তাপি, লক্ষ লক্ষ পাপি তাপি, হরি নামে হরি হরিবাসী জোড়াই, ও হরিবাসী জোড়াই। আরে লক্ষ লক্ষ পাপি তাপি, লক্ষ লক্ষ পাপি তাপি, হরি নামে প্রেম করিনা, হরি নামে প্রেম করিনা। আমার নিতাই এনেছে হরিনাম, ভবের মাঝে অমৃত সমান। আমার গৌর মিলাইল মধুর নাম, এই নদী মাঝি জুড়াই মাধব প্রাণ। এই হরিনা পথের সম্পদ, ভেবে দেখো মন, নাম ছাড়া কোনো শান্তি পাবে না জীবন। হরি নাম পথের সম্বল, ভেবে দেখো মন, নাম ছাড়া কোনো শান্তি পাবে রে জীবন। এই হরিনা পথের সম্পদ, ভেবে দেখো মন, নাম ছাড়া কোনো শান্তি পাবে না জীবন। আরে কৃষ্ণ বলে নয়ন জলে, কৃষ্ণ বলে নয়ন জলে, ভাষা মানব প্রাণ, ভবের মাঝে অমৃত সমান। নিতাই এনেছে হরিনাম, ভবের মাঝে অমৃত সমান। আমার গৌর মিলাইল মধুর নাম, হরি বল হরি বল হরি বল। আমার নিতাই এনেছে হরিনাম, ভবের মাঝে অমৃত সমান। আমার গৌর মিলাইল মধুর নাম, ভবের মাঝে জুড়াই মাধব প্রাণ। জানি আমা, এবার আমরা একটু ভগবানের লীলা আস্বাদন করি, আবার আনন্দ হবে, ভজন হবে, নৃত্য হবে। আগে যে বিষয়বস্তু সেটা আগে আমাদের আস্বাদন করতে হবে। তাহলে আমরা এতক্ষণ ছিলাম নবদ্বীপ ধাম, এসেছি বৃন্দাবনে। বৃন্দাবনে আমার ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? সখাগণকে সঙ্গে নিয়ে বিনোদ খেলা খেললেন। বিনোদ খেলা অর্থাৎ বিনোদ খেলা মানে কি গো? নূতন খেলা। বিনোদ অর্থাৎ নূতন। আমার ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? ভক্তগণকে সঙ্গে নিয়ে, শ্রীরাম সুদাম দাম বসুরামকে সঙ্গে নিয়ে আমার ভগবান
নূতন খেলা খেললেন। বিনোদ খেলা খেললেন ভক্তগণকে সঙ্গে নিয়ে। খেলতে খেলতে হঠাৎ আমার ভগবানের মনে পড়লেন কার কথা? শ্রীমতী রাধারানীর কথা। আমা এইবার ভগবান আমার যখন বিনোদ খেলা খেলছে, বিনোদ খেলা খেলতে খেলতে কি বলছে? ওগো খেলার রসে ছিল কানা সবলেরও শনি। বিনোদ খেলা বলছে আস্তে। তাহলে আমরা সবাই জানলাম বিনোদ খেলা মানে নূতন খেলা। আর সেই খেলা খেলছে কেমন ভাবে? ওগো খেলার রসে ছিল কানা সবলেরও শনি। খেলার রসে ছিল কানা সুবলের শনি। খেলার রসে ছিল কানা সবলেরও শনি। খেলার রসে ছিল কানা সবলেরও শনি। খেলার রসে ছিল কানা সবলেরও শনি। খেলার রসে ছিল কানা সুবলের শনি। আর হেন কালে রাধব পড়ে গেল মনে। হেন কালে আগরিয়া পড়ে গেল মনে। আর হেন কালে রাধব পড়ে গেল মনে। হেন কালে আগবারে পড়ে গেল মনে। খেলা রসে ছিল কানাই সুবলের শনি। সুবলের শনি। আরে হেন কালে রাধব পড়ে গেল মনে। আমা আর হেনকালে রাধা বদন যখন মনে পড়েছে, আমার সুবল সখার বদনে হেরে আমার ভগবানের রাধা বদন মনে পড়লো। আর যখনই রাধা বদন মনে পড়লো, আমার ভগবান আর থাকতে পারলেন না। আমার ভগবানের সুবলীকে ডেকে বলি, ওরে সুবলী রে, আমার যে বৃন্দাবন মাঝি আর খেলা ভালো লাগে না। জানিস সুবল, আমার এই হৃদয়ে আমি যে আমার রাধারানীকে বড় ভালোবাসি। আর এই বিনোদে খেলা খেলতে খেলতেই আমার যে রাধারানীর কথা মনে পড়েছে। তাই সুবলী রে, আমার যে আজ আর এই মাঠে খেলা ভালো লাগে না। ওরে ভাই, আমার এই খেলা আর ভালো লাগে না। ওরে সুবল, আমায় এই গোধন তোরা নিয়ে এবার আমায় বিদায় দে। আমি যে আর এ খেলা খেলবো না। তাই ভগবানের যখন রাধারানীর কথা মনে পড়লেন, আমার ভগবান কি করলেন জানেন? আপনার ধেনু সঙ্গী গণে দিয়া। আপনার ধেনু গান সঙ্গী গণ দিয়া। আপনার ধেনু সঙ্গী গণে দিয়া। আপনার ধেনু সঙ্গী গণ দিয়া। রাধা বলে বাজায় বাঁশি বিভঙ্গ হইয়া। রাধা বলে বাজায় বাঁশি বিভঙ্গ হইয়া। রাধা বলে বাজায় বাঁশি বিভঙ্গ হইয়া। রাধা বলে আমার শ্রীমতী রাধারানীর কথা যখন মনে পড়লেন, আমার ভগবান শ্রীকৃষ্ণ রাধা রাধা বলে বাঁশি বাজাতে লাগলেন। আমা এবার ভগবান যখন আমার বাঁশি বাজালেন, এই বংশীধ্বনি শ্রবণ করলেন কি? বংশীধ্বনি শ্রবণ করলেন আমার বড়াই মা। রাধারানী শ্রবণ করলেন, তার সাথে সাথে শ্রবণ করলেন আমার বড়াই মাই। বড়াই মাটিকে বৃন্দাবনের যোগ মায়া যোগেশ্বরী। আমার ভগবান যত লীলা করেছিলেন, এই যোগ মায়া যোগেশ্বরীকে ছাড়া কোনো লীলা শুরু বা সম্পূর্ণ করতে পারেননি।
চিন্তা করছে আমার সোনার নাতনি হয়তো আর বাঁচিবে না, বাঁচিবে না। সোনার নাতনিটাকে আমার রাধারানী। এইবার এই কথা চিন্তা করি, এইবার আমার বড়াইমা ধীরে ধীরে কোথায় আসলেন? জটিলা মন্দিরে। জটিলার কাছে এসে ডাকছে, জটিলা, বলি ও জটিলা, কি গো ঘরে টরে আছিস না কিলো? ওমা যখন জটিলা জটিলা বলে চিৎকার করে ডাকছে, জটিলা কুটিলাকে বলে, এই কুটিলে দেখ তো কার এত বড় স্পর্ধা যে আমার নাম ধরে ডাকে? আমি হলাম আয়ানির মা আর আমার নাম ধরে ডাকছে, কার এত বড় স্পর্ধা? ওমা কুটিলা, কুটিলা শব্দের অর্থ কি গো মা? যার কুটিল মন। কুটিলা মায়ের কথা শুনে তাড়াতাড়ি করে দরজাটা খুললেন। তাড়াতাড়ি করে দরজাটা খুলে এইবার যেই দেখছে বড়াইমা এসেছি, তাড়াতাড়ি করে বড়াইমাকে ভেতরে আসতে বললেন। এবারে মাকে বলছে, মা, ও মা, আরে সেই বড়াই বুড়ি এসেছে গো। এই আস্তে 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 অমন ভাবে নাম ধরতে নেই, তোর কি কোনোদিন বিবেক বুদ্ধি হবে না? বলে, ও মা, আমি না ওই বুড়িটাকে মোটে সহ্য করতে পারি না। এই যখনই আসে না আমাদের ঘরের বউটা যেমন কেমন একটা করে। এবার যতই হোক মা, জটিলারও অপছন্দ হলেও বড়াই বুড়িকে অর্থাৎ বড়াই মাকে বৃন্দাবনে সবাই সম্মান করে। কেন? কারণ বড়াই মা সবার বড়। এইবার বড়াই মাকে দেখে জটিলা বলে, বড়াই মা গো, এসো এসো, ভেতরে এসো। এবার বড়াই মাকে বসার আসন দিল। ও মা, আমার তুমি অনেক দিন মা আমাদের বাড়িতে আসো, এসেছো, ভালো হয়েছে। মামা তুমি বসো, ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। এই তোদের এই পথ দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে হঠাৎ দেখলাম তোরা বাড়িতে আছিস, তাই একটু দেখা করতে এলাম। ও মা, তোমার কেমন একটা গন্ধ বেরোচ্ছে না? হ্যাঁ পাচ্ছেন আপনারা? কেমন একটা পচা পচা গন্ধ পাচ্ছেন? ওমা এখানকার কথা বলিনি গো, বৃন্দাবনের কথা বলছি। এই জটিলা, এই তোর ঘর থেকে এমন পচা পচা গন্ধ কেন রে? ওমা জটিলা বলে, ওমা তুমি তো অনেকদিন আমাদের বাড়ি আসো না, তুমি কি করে জানবে? জানো মা, আমাদের তো আর আগের মতো অবস্থা নেই। বলে, আগের মতো অবস্থা নেই মানে? বলে, ওমা আমরা না এখন বিশাল ধনী হয়ে গেছি। বলে, এই তোর বাড়িতে এসে প্রথম জানলাম যে ধনী হলে মানুষের ঘর থেকে এমন পচা পচা গন্ধ বেরোয়। বলে, ও মা তুমি তো অনেকদিন আমাদের বাড়িতে আসো না, তুমি কেমন ভাবে জানবে? ও মা আমরা কেমন ভাবে ধনী হয়েছি সেটা তো তুমি জানলে না। বলে, কেমন ভাবে? ও মা আমার সেই আয়ান অনেকগুলো গাভী কিনেছি, অনেকগুলো গাভী কিনেছি, অনেক দধি দুগ্ধ ঘৃত ঘোল। ও মা অনেক হলে কি হয়? অনেক হলে কি হয়? কিছু সেবা করেছি আর কিছু অবহেলায় এই এখানে সেখানে পড়ে আছে, সেখান থেকে দুর্গন্ধ আসছে। আমি গন্ধে মলাম, এইবার বড়াই মা জটিলাকে বলছে, জটিলা তোর বাড়িতে এসে আমি দুটো জিনিস জানলাম। কি? যে তোরা অনেক ধনী হয়েছিস আর তার সাথে সাথে অকারণে সেই ধন নষ্ট করতেও শিখেছিস। নিতাই গৌর হরি বল, হরি বল। আমি গন্ধে মরলাম, গন্ধে মরলাম। আরে বলো বলো কিসের গন্ধ? গন্ধে মরলাম, গন্ধে মরলাম। বলো বলো কিসের গন্ধে? গন্ধে মলাম, গন্ধে মলাম। বলো বলো কিসের গন্ধ? গন্ধে মরলাম, গন্ধে মরলাম। বলো বলো কিসের গন্ধে? গন্ধে মলাম, গন্ধে মলাম। বলো বলো খুলে বলো, গন্ধে মরলাম, গন্ধে মরলাম। এইবার বড়াইমা বলছি, তোরা ধনীও হয়েছিস, তার সঙ্গে সঙ্গে অকারণে ধনটা নষ্ট করতেও শিখেছিস। ও জটিলে, এমন ভাবে ধন নষ্ট করিস না রে। শোন না, কত
না রে। আর ভগবান তোকে দিয়েছে, তুই সেটা ভালো কাজে না লাগিয়ে অপচয় করছিস। শোন শোন, এমন ভাবে নষ্ট করিস না। চল না, ওই মথুরার হাটে দধি দুগ্ধ বিক্রয় করতে যাবি। বড়াই মা, যা বলেছো বলেছো, খবরদার ও কথা আর বলো না। আমি কি না আয়নের মা, আমি যাব মথুরার হাটে দধি দুগ্ধ বিক্রয় করতে? আমার কি মান সম্মান নেই? ও জটিলে, তোর বাড়িতে এসে অনেকগুলো জিনিস শিখলাম রে। তোরা ধনী হয়েছিস, তার সাথে সাথে ধন নষ্ট করছিস। আবার তোর আবার এখন বড় মান সম্মান হয়েছে রে তার সাথে সাথে। ও জটিলে, আমরা হলাম জাতি গোয়ালা রে। এই দধি দুগ্ধ বিক্রয় করাটা আমাদের কর্ম। এমন ভাবে অহংকার করিস না। শোন জটিলে, রাজা হরিশ্চন্দ্র বড় দানী ছিলেন, দানবীর রাজা ছিলেন, সবাইকে দান করতেন। কিন্তু জানিস জটিলে, বিশ্বামিত্র মুনির দানে একদিন যখন সব দিয়ে দিতে হলো, স্ত্রী পুত্র নিয়ে যখন নদী পারাপারের জন্য গেল, মাধব আমার তরিখানা নিয়ে ঘাটে বসেছে। সেদিন হরিশ্চন্দ্র বলেছিল, মাধব রে, আমায় চিনতে পারছিস না মাধব? আমি তোদের রাজা হরিশ্চন্দ্র, আমায় চিনতে পারছিস না? দেখ না মাধব, আমি একদিন সবাইকে দান করতাম, আমি একদিন সবাইকে দান করতাম, কিন্তু আজ আমি এই ভব নদীটা পারাপার হব, আমার কাছে তোকে দেওয়ার মতো যে কিছু নেই। আমা, তাই এমন ভাবে অহংকার করিস না জটিলে। শোন, এক রাজ্যে এক নিঃসন্তান রাজা ছিল। হরি মঙ্গলময়ী হরি, শ্রী মধুসূদন, দিবানিশি তো মারে করি গো শরণ। নজরি মন্ত্র সাধন ভজ, কোনে গুণী পাব তোমার শ্রী মধুসূদন। না জানি মন্ত্র সাধন ভজ, কোন গুণী পাবো তোমার শ্রী মধুসূদন। মঙ্গলময়ী হরি শ্রী মধুসূদন, দিবানিশি হরি বল, হরি বল, হরি বল। হরি গো শরণ। ভক্তিমতী মায়েরা, জগতে আমরা সবাই মানুষ হয়েছি। আপনাদের কাছে করজোড়ে একটা মিনতি করে যাব মাগো। সারা দিনের মধ্যে একটা
সময় হলেও কৃষ্ণ কথা বল। জানেন না, এই মাটি যদি ভালো হয় না, এই মাটির ফসল কিন্তু ভালো হতেই হবে। এই মাটি যদি ভালো হয়, এই মাটির ফসল ভালো হতে হবে। মাটি মানে কি গো? মাটি। এই মা যদি ভালো হয় না, এই গর্ভের সন্তানকে তো ভালো হতেই হবে। আমার এই বাবাকে যে মা গর্ভে ধারণ করেছে, আমার বাবাকে বলো, আমার বাবাকে যে মা গর্ভে ধারণ করেছে, কত সুকৃতির ফলে এমন সন্তান গর্ভে পাওয়া যায়। এগুলো আমার বানানো কথা নয়, এগুলো শাস্ত্র কথা। কারণ বাবা, যেই মা যদি ভালো হয়, গর্ভের সন্তানকে ভালো হতে হবে, এটা আমি বলে যাচ্ছি। এই আমি শ্রাবন্তী কীর্তনিয়া আপনাদের সন্তান বলে যাচ্ছি, করে দেখুন সঠিকভাবে পালন। যদি আপনাদের আমার কথা যদি না খাটে, আমাকে বলবেন। এই মা যদি ভালো হয়, গর্ভের সন্তান ভালো হবে। শোনেন মা, এই সন্তান গর্ভে থাকতে কোনো মা যদি ভাগবত পাঠ করে, সন্তান গর্ভে থাকতে কোনো মা যদি লীলা কীর্তন শ্রবণ করে, হরিনাম করে, ভাগবত পাঠ করে, সন্তান গর্ভে থাকতে কোনো মা যদি সৎসঙ্গ করে, সেই গর্ভের সন্তানটাকে ভক্ত হতেই হবে। এটা শাস্ত্রের কথা, আমার কথা নয়। এর ভরি ভরি প্রমাণ আছে বাবা। কারণ এই মা যদি ভালো হতো, তাহলে আজ মহাভারতে 16 বছরের অভিমন্যুকে এইভাবে মৃত্যুবরণ করতে হতো না। 16 বছরের অভিমন্যুকে মৃত্যুবরণ করতে হতো না। মৃত্যুবরণ করেছিল একমাত্র মায়ের জন্য। মায়ের ভুলের কারণে মহাভারতে 16 বছরের অভিমন্যু অকালে মৃত্যুবরণ করল। একদিন যখন মা সুভদ্রা মাতৃগর্ভে, মানে অভিমন্যু যখন মায়ের গর্ভে ছিল, অর্জুন সুভদ্রাকে চক্রগুহের গল্পটি শোনাচ্ছিল। আমার অভিমন্যু মাতৃ জঠরে ছিল। গল্প শুনতে শুনতে চক্রগুহে প্রবেশটা শুনল, কিন্তু চক্রগুহ থেকে বাইরে হতে হবে এই কথাটা যখন বলছিল, আমার মা সুভদ্রা ঘুমিয়ে পড়ল। মায়ের সাথে সাথে মায়ের গর্ভের সন্তানটাও ঘুমিয়ে পড়ল। চক্রগুহ থেকে বাইরে হওয়ার কথা বলা হয়ে গেল, আমার মাও শ্রবণ করলো না, তার সাথে সাথে মায়ের গর্ভের সন্তানও শ্রবণ করল। যেদিন ওরা কুরুক্ষেত্রের মাঠে চক্রগুহ তৈরি করেছিলেন, আমার ভগবান শ্রীকৃষ্ণ তৃতীয় পাণ্ডব অর্জুনকে নিয়ে চলে গিয়েছিলেন। কেন? কারণ আমাদের মতো মাতাকে শিক্ষা দেওয়ার জন্য। এই জগতের যে সন্তান গর্ভে থাকতে তোমরা একবার হরি কথা বলো, একবার কৃষ্ণ কথা বলো। এবার ওরা যেদিন কুরুক্ষেত্রের মাঠে চক্রগুহ তৈরি করেছিল, সেখানে তৃতীয় পাণ্ডব অর্জুন ছিল। ভগবান যখন তৃতীয় পাণ্ডব অর্জুনকে নিয়ে চলে গেলেন, এমন সময় অভিমন্যু কর্ণকে বলছে, জেঠামশাই, অভিমন্যুর বড় জেঠামশাই ছিলেন বাবা কর্ণ। জেঠামশাই, ওই চক্রগুহের ভেতরে আমি প্রবেশ করব। কিন্তু মা, অভি যদি বলতো আমি প্রবেশ করতে পারবো, কিন্তু আমি বাহির হতে পারবো না, তাহলে তো ভীম, নকুল, সহদেব এরা কেউ অভিকে যেতে দিত না। সবাই জানি অভি যখন প্রবেশ করতে পারবে, ও বাহিরও হতে পারবে। এইবার অভিমন্যু যখন চক্রগুহে প্রবেশ করলে, এক এক করে সবাই তীর নিক্ষেপ করছে।
দয়াময়, আমি আমি এই যন্ত্রণায় আর সহ্য করতে পারছি না। প্রভু, প্রভু তুমি আমায় উদ্ধার করো। কৃষ্ণ ছাড়া বল হরি বল, হরি বল। কে আছে আমার, হে বিশ্ব চরাচর মা। ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার জীবন মরণের সিন্ধু। যার নাম ভুলিতে কি পারি, যার নাম ভুলিতে কি পারি, যার নাম ভুলিতে কি পারি, সচরা মাঝে সচরা চর মাঝে চক্রগুয়ের ভেতর থেকে বাইরে হচ্ছিস না? অভি সেদিনই জেঠামশাইকে বলেছিল, জেঠামশাই আমি যে প্রবেশের পথ জানি, আমি যে বাইরে হওয়ার পথ জানি না। আমি প্রবেশের পথ জানি, আমি বাইরে হওয়ার পথ জানি না। সেদিনই দুর্যোধন চিৎকার করে কর্ণকে বলেছিল, কর্ণ কেউ ওর ধারে কাছে যাবে না, কতটুকু ছেলে, ওর এত বড় স্পর্ধা, ও আসে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করবার জন্য। ওকে এমন ভাবে মারতে হবে যেন সন্ধ্যা পর্যন্ত ওর আয়ুটা থাকে। সেদিন ওই চক্রগুয়ের ভেতর থেকে অভি বলেছিল, জ্যাঠামশাই আমি এই চক্রগুহ থেকে আর বাহির হতে পারবো না, এখানে আমার মৃত্যু হবে। কিন্তু আমি অভিমন্যু এই কুরুক্ষেত্রের মাঠে এই চক্রগুহের ভেতর থেকে বলে গেলাম, আজ আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমার মৃত্যুর জন্য দায়ী আমার মা। কারণ আমার মা চক্রগুহের ভেতরে প্রবেশে শুনেছিল, বাহিরে হওয়াটা যদি শুনতো, অলসতা করে যদি ঘুমিয়ে না পড়তো,
দিতে হতো না। হরি বল।